আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন, আপনাদের মেন্টর। আর বিগত ক্লাসে আমরা দেখেছিলাম রি বর্ণমালাটি, আর আজকে দেখাবো তার পরের বর্ণমালা ঝ। এই ঝ বর্ণমালাটি দেখাবো, শুধু একটুই পার্থক্য, এটাতে এই পেঁচানো অংশটা নাই, এটাতে মাত্রা দিতে হবে। এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে এটা পারলে এটা খুব সহজে আমাদের হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই ঝ বর্ণমালাটি শিখব। আর যাদের কাছে এখনো পর্যন্ত বই পৌঁছায়নি তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন, আমরা খুব সহজেই ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে বইটি পৌঁছে দিব। আর বইটি যদি আপনার সামনে থাকে তাহলে আপনি বই দেখে খুব সহজেই শিখতে পারবেন ইনশাল্লাহ। আর ভিডিও দেখে যতটুকু সম্ভব শিখবেন ইনশাল্লাহ। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদেরকে মেসেজ দিবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। যথারীতি অক্ষরের এই মাপটা থাকবে 9 ইঞ্চি, আর পাশে থাকবে 8 ইঞ্চির মতো। হ্যাঁ, 8 ইঞ্চি থাকবে, এটা 1 ইঞ্চি কম হবে, এটা 7.5 ইঞ্চি দিলেও হবে আমাদের। হ্যাঁ, 7.5 ইঞ্চি দিচ্ছি, তাহলে এদিক থেকেও একটা মাপ নিয়ে নিব, তাহলে দাগটা সোজা হবে। এটা হচ্ছে আমার সম্পূর্ণ অক্ষরের মাপ। আর এই লেখাগুলো লিখতে কি কি ম্যাটেরিয়ালস লাগবে, কি কি ব্যবহার করতে হবে আপনাদেরকে, এই বিষয়টা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি। আপনি যদি বুঝতে কোনো সমস্যা হয় ওই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনি খুব সহজে জেনে যাবেন আপনার কি কি প্রয়োজন লিখতে গেলে। তাহলে আমরা এখানে মাপ দিব 5.5 ইঞ্চি, এখানেও একটু 5.5 ইঞ্চি মাপ দিয়ে নেই, তাহলে এই দাগটা সোজা করে দেওয়া খুব ইজি হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে আমাদের একটা 1/2 ইঞ্চির মতো গ্যাপ থাকবে, এটা হচ্ছে ঝয়ের শেষের বাহুটা। আর এই পাশে থাকবে আমাদের আরেকটা 1 ইঞ্চির মতো। এখন আমরা ঝ লিখব। এখান থেকে প্রথমত আমরা হালকা দাগে লিখব, যদি একটু এদিক সেদিক হয় যাতে আমরা মুছে ঠিক করে নিতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে একটু আসবে, আসার পরে আমরা এটাকে আবার এদিক থেকে এই পয়েন্টটা তুলে দিব, তাহলে আমাদের ঝ অক্ষরটা হয়ে গেল। তো এখান থেকে আমরা মাত্রা দিয়ে নিব। এই জায়গাটা গ্যাপ থাকবে, এই জায়গাটা আমরা আঙুল দিয়ে মুছে দিতে পারি, অথবা আমরা এটা খেয়াল রাখবো। এখানে আবার একটা সংযুক্ত অংশ হবে, 1 ইঞ্চি উপরে থাকবে, এটা 1 ইঞ্চির মতো উপরে থাকবে, এটা আমরা মুছে দিলাম। আর এটা আবার একটু উপরের দিকে উঠবে। হ্যাঁ, তাহলে আমরা ঝ অক্ষরটা পেয়ে গেলাম। যদি আমরা এই সাইডটা বন্ধ করে দেই তাহলে এটা কিন্তু ব, আর এখানে যদি একটা শূন্য দিয়ে দেই বয় শূন্য র, এখানে যদি একটা পেঁচানো অংশ দিই তাহলে ধ, এখানে যদি আমরা একটা পেঁচানো অংশ দিয়ে দিই তাহলে ক। তো এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য লেখাগুলো খুব সহজ এবং ইজি হয়ে যাবে। তো আজকে এটা কিভাবে লিখবেন তুলি দিয়ে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই তুলিটা হচ্ছে 16 নাম্বার লং হেয়ার তুলি, 16 নাম্বার লং হেয়ার তুলি। তাহলে আমি এই যে রঙের মধ্যে ডুবিয়ে নিলাম, রংটাকে আমরা গোড়ার দিক থেকে কাছে একদম তুলির অগ্রভাগে রাখবো। তো প্রথমত আমরা দিয়ে নিব বাহু,
তার পরবর্তীতে আমরা এগুলা দিব। তারপর আমরা দ্বিতীয় বাহুটাও দিয়ে নেই। এই অংশটা ফাঁকা থাকবে, আমরা এই বিষয়টা খুব লক্ষ্য রাখবো। এই অংশটা কিন্তু মিলবে না, যদি মিলিয়ে দেয় তাহলে এই অক্ষরের সৌন্দর্যটা আর থাকবে না, এই অক্ষরের যে সৌন্দর্য এটা আর থাকবে না। তো আমরা আজকে শিখে ফেললাম ঝ। তো পরবর্তী দিনে আমরা ক, ব, বয়শূন্য র, ধ এই অক্ষরগুলো শিখব। আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন, শেয়ার করে ছড়িয়ে দিন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে মেসেজ করুন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে ওই প্রেক্ষিতে ভিডিওগুলো দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।